আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে শবে কদরে রাতে 100% সঠিক নিয়মে আমল এবং শবে কদরে রাতে আমল করার পূর্ণাঙ্গ রুটিন আলোচনা করব। আশা করব সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। পবিত্র রমজান মাস চলছে। এই মাস মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এছাড়া মহিমান্বিত এই রমজান মাসে রয়েছে শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরের রাত। রমজান মাসে শেষ বিজয় রাতটি যে কোনো এক রাত হয় লাইলাতুল কদর। পবিত্র এই রাতে নাজিল হয়েছিল মুসলিমদের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন। তাই এই রাতে কদর বেশি। প্রত্যেক মুসলমানেরা সারা রাত নামাজ, দোয়া, প্রার্থনা, জিকির করেই এই রাত যাপন করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কদর নামে একটি সূরা নাজিল করেছেন। এই সূরাতে উল্লেখ রয়েছে কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করেন এবং হযরত জিবরাইল আলাইহিসসালাম সহ রহমতের ফেরেশতারা পৃথিবীতে আগমন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের রাতে ইবাদত বন্দেগী, জিকির আজকার করতেন। রমজান মাসের শেষ 10 রাতে তিনি সব ধরনের জাগতিক কাজকর্ম থেকে অবসর নিতেন এবং আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করতেন। এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে নামাজ আদায় করতেন, রাতে জাগরণ করতেন, সাহাবীদেরকেও নামাজ আদায় করতে বলতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে কদরের রাতে নামাজ আদায় করবে, আল্লাহ তার পিছনে সব পাপ মার্জনা করবেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এসেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন আর কদরের রাতে তেলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দিতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার পিতা তাকে বলেছে, প্রতি রমজানে জিবরাইল আলাইহিসসালামকে একবার কোরআন তিলাওয়াত করে শোনাতেন, কিন্তু মৃত্যুর বছর তিনি তাকে 2 বার কোরআন তিলাওয়াত শোনান। শবে কদরে নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতিল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শাইফাতি আল্লাহু আকবার। শবে কদরের নামাজের নিয়তটি আমি আবার বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতিল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শাইফাতি আল্লাহু আকবার। বাংলায়ও নিয়ত করা যাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য শবে কদরে 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করিলাম। আল্লাহু আকবার। শবে কদরে নামাজ পড়ার নিয়ম। এই রাতে বিশেষ কোনো নামাজের নিয়ম নেই। 2 রাকাত করে নফল নামাজ আদায় করতে হবে। যত খুশি নামাজ পড়তে পারেন। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, দোয়া করবেন, ইস্তেগফার পড়বেন এবং তওবা করবেন। বেশি বেশি করে সূরা কদর ও সূরা ইখলাস পড়তে পারেন। নামাজ শেষে একটি দোয়া কমপক্ষে 100 বার পড়তে পারেন। দোয়াটি হলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়াটি আমি আবার বলে দিচ্ছি। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শবে কদরের রাতে যে দোয়া বেশি পড়তে হয়।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, কদরের রাতে আমি কি বলবো? তিনি বলেন, তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। দোয়াটি আমি আবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। কদরের রাতে এই দোয়াটি আমাদের বেশি বেশি পড়তে হবে। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। শবে কদরের রাতে যেভাবে আমল করবেন, পবিত্র শবে কদরের রাতে প্রথমে গোসল করে পরিষ্কার পোশাক পরিধান করবেন, তারপর এশার নামাজ আদায় করে নেবেন। এরপর রাত 12টার আগ পর্যন্ত কোরআন পড়তে পারেন। বেশি বেশি নফল আর হাজতের নামাজ আদায় করবেন। রাত 1টা থেকে 2টা পর্যন্ত জিকির করতে পারেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 500 বার, যত বেশি সম্ভব হয়। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কমপক্ষে 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির কমপক্ষে 100 বার পড়বেন। দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যত বেশি পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কমপক্ষে 100 বার পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বেন। সূরা ইখলাস যত বেশি পড়তে পারেন। সাইদুল ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন। রাত 2টা থেকে 3টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ুন, অন্তত 8 রাকাত। রুকু ও সিজদায় বেশি সময় দিন। সিজদায় দোয়া করতে পারেন। তাহাজ্জুদের পর 3 রাকাত ভিতরে নামাজ পড়ুন, তারপর সেহরি খাওয়ার আগেই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এরপর সেহরি খেয়ে ফজরের নামাজ আদায় করুন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবে আমল করার তৌফিক দান করুন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।